বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লোটাবে ধুলায়, বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই চলে গেছে না পুণ্যিরে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপনে চলে গেছেন। আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সব জায়গা থেকে বাছাই করে বর্তমানে এই জায়গা জান্নাতের একটি টুকরায় আসা এবং বসার জন্য সুযোগ প্রদান করেছেন। কোরআনের আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক জান্নাতের বাগিচায় বসার মতো সুযোগ দিয়েছেন। সে মহান রবের দরবারে কালিমাতু শুকর পড়ছি, সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকা নাম তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা, পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লম্বা আলোচনা করেছেন। আমাদের সংক্ষিপ্ত সময়ে লম্বা আলোচনাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আপনাদের কাছে আমি চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করেছি। আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে আমাদের এত পরিমাণে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কারণে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। সর্বহালতে আমি একটি কথা বলে থাকি, আল্লাহ পাক পৃথিবীর মানুষদের জন্য, আশরাফুল মাখলুকাতদের জন্য প্রতিনিয়ত অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে আমাদেরকে লিপ্ত রেখেছেন। এই নিয়ামত রাজির মধ্যে আমরা সর্বদা বিরাজমান। যদি আমরা আমাদের প্রভুর, আমাদের রবের প্রশংসা করি আর একটা করে নিয়ামতের কথা স্বীকার করি, তো আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের এই জিন্দেগি পুরা সময়টা শেষ হয়ে যাবে। তারপরেও আমাদের রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে হাজার ভাগের এক ভাগও শেষ করতে পারবো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, যারা আমরা আশেপাশে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে সকলে সামিনার নিচে এসে বসে যায়। অল্প সময় আলোচনা হবে। আলোচনা যদি গুরুত্ব সহকারে শুনি
আমল করার চিন্তা ভাবনা করি, আল্লাহ পাক এগুলোর মধ্যে অনেক ফাওয়ায়েদ রেখেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারা, তোমরা জানো আমি আল্লাহ এই আয়াতে কি বললাম? আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিলেন, বান্দারা শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিচ্ছেন, বান্দারা শোনো, এই পৃথিবীর বুকে তোমাদেরকে আমি পাঠালাম, আমার নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। বান্দা, দুনিয়ার জীবনে তোমরা কিন্তু আমার নিয়ামত ভোগ করতেছ। এই জন্য বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, বান্দা মনে রাখো আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আমিন জানালেন ফাযকুরুনি, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো তাহলে আযকুরকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা কেমনে স্মরণ করবা? মুফাসসিরগণ জিকির শব্দের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এক নাম্বার মুফাসসিরগণ যে বিষয়টা উল্লেখ করেছেন, আল্লাহকে আমরা স্মরণ করব, জিকির করব কোরআনের মাধ্যমে। রব্বুল আমিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কুরআনুল কারীমকে অবতীর্ণ করলাম, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ জিকির দ্বারা সম্বোধন করে তোমাদেরকে দান করলাম। তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা রে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে চাও তাহলে আমার কিতাব কুরআনুল কারীমকে তোমাদের মানতে হবে, কুরআন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, কোরআনের আইনকে মেনে নিয়ে জীবনকে পরিচালনা করতে হবে। কোরআনটা হলো আমি আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম। রব্বুল আমিন জানায় দিলেন, বান্দারা শোনো, এই কোরআন যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমাদের কি ফায়দা হবে? বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, এই কিতাবকে কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি কেন জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দা, দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে বান্দা তোমরা যখন গুনার কাজ করবা, এই গুনার কাজ করার জন্য বান্দা তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে প্রকৃতপক্ষে জাহান্নামের মধ্যে দিতে চাই না। এই জন্য তোমাদের একটা সুন্দর সমাধান কিন্তু আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা শোনো, তোমরা যদি তোমাদের জীবনে কোরআনকে মানতে পারো, তোমাদের জীবনে কোরআনের আইনগুলোকে যদি বাস্তবায়ন করতে পারো, কোরআনের বিধিবিধান নিয়ম নীতি মিলে তোমাদের সমাজটাকে যদি চালাতে পারো, কোরআনের আইন মেনে তোমাদের পরিবারটাকে যদি চালাতে পারো রে বান্দা, কোরআনের আইন দ্বারা যদি তোমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে পারো, বান্দারে মনে রাখো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও বান্দা, দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে করতে জাহান্নামের পথে যদি তোমরা চলে যাও, আমি আল্লাহ কথা দিলাম, আমার কিতাব কোরআনকে মানার কারণে, আমার কিতাব কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে আসব, এবং কোরআন মানার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আমিন জিকির করতে বলেছেন কোরআনের মাধ্যমে। কোরআনকে মেনে যদি আমাদের জীবন পরিচালনা করি, কোরআনকে আমাদের জীবনের গাইডলাইন বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের আল্লাহকে ডাকা হবে, আল্লাহকে স্মরণ করা হবে। আজকে আমাদের সমাজের যুব সমাজেরা ধ্বংস হয়ে যায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, কোরআনের আইন থেকে দূরে সরে যাওয়ার জন্য। আমাদের যুব সমাজ আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ও যুবক, তোমাকে বলবো, যুবক রে, কলিজার প্রিয় ভাই, তোমার জন্য আমি বলতে চাই, তুমি আজকে দুনিয়ার মোহে পড়ে, নারীর লোভে পড়ে, নেশা দ্রব্যের লোভে পড়ে, টাকা সম্পদ আর ক্ষমতার লোভে পড়ে আল্লাহর কোরআনের আইনকে অমান্য করে তুমি দূরে সরে যাচ্ছ। আমার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা শোনো, ও দুনিয়ার যুবক, তোমার জন্য আল্লাহ বলছেন, যুবক রে, তুমি শোনো শোনো। রব্বুল আমিন বললেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যদি আমার হুকুম, আমার আহকাম, আমার কোরআন, আমার নীতিমালা, আমার নবীর আদর্শকে থেকে তোমাদের জীবনের মুখটা ফিরিয়ে নাও, আমি আল্লাহ যেগুলো নিষেধ করলাম সেগুলোকে যদি মান্য করো, আর আমি আল্লাহ যেগুলো তোমাদেরকে আদেশ করলাম ওই আদেশগুলো থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আমি রব্বুল আমিন তোমাকে বেগানা নারী দেখতে নিষেধ করলাম, যদি দেখা শুরু করে দাও, আমি আল্লাহ তোমাকে নেশা করতে নিষেধ করলাম, তুমি যদি বান্দা নেশা করা শুরু করে দাও, আমি আল্লাহ ফাহিশা কাজ থেকে বিরত থাকতে বললাম, যদি তুমি থাকা শুরু করে দাও। এমনি ভাবে রবের প্রত্যেকটা হুকুম যখন আমরা অমান্য করা শুরু করে দেব, আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, বান্দারে, তোমরা যদি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার আইন কানুন নীতিমালা বিধান থেকে বান্দা যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিলাম, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। বান্দা, আমি তোমার জীবনে যত প্রকার বিপদ আছে তোমাকে বিপদ দিয়ে দেব। বান্দা, তোমার জীবনটাকে আমি সংকীর্ণময় করে দেব। দুনিয়ার জমিনে হতে পারো তুমি বড় চাকরিজীবী, দুনিয়ার জমিনে হতে পারো বান্দা তুমি ভালো স্টুডেন্ট, দুনিয়ার জিন্দেগিতে হতে পারো তুমি ক্ষমতার মালিক, অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, কিন্তু বান্দা শোনো, আমার আইনকে অমান্য করার কারণে, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তোমার জীবনটাকে এমন সংকীর্ণ করে দেব, তুমি লাখ লাখ টাকা ইনকাম করে বাসায় এসে দেখবে তোমার বাসার মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কিনা বলেন? অনেক সমাজের মধ্যে এমন ব্যক্তিত্ব আছেন যারা লাখ লাখ টাকা সম্পদের পাহাড় করে ফেলেছেন, কিন্তু পরিবারের মধ্যে কোনো শান্তি নামক কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই। এর মানে হলো আমি আপনি আল্লাহর হুকুম মানতে পারি না, আল্লাহর হুকুম থেকে আমরা মুখ ফিরিয়ে নেই, আল্লাহ আমাদেরকে যেগুলো নিষেধ করেছেন ওগুলো আমরা বেশি বেশি করি, আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো আমরা মানা তো দূরের কথা, ওগুলোকে ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে, ও আমার প্রিয় মাহবুব বান্দারা, শোনো শোনো, তোমরা যখন আমি আল্লাহর হুকুম মানা শুরু করে দেবা, আমি আল্লাহর নীতিমালা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে যে বিধানগুলো দান করেছি ওই বিধানগুলো যদি বান্দা তোমরা মানা শুরু করে দাও, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুখবর হলো, যারা আমার হুকুম মানবে, যারা আমার আইন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, বান্দারে, তোমার জন্য সুখবর দিয়ে দিলাম, শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা, আমার হুকুম মানার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির সকল প্রয়োজনগুলো মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রব্বুল আমিন আমাদেরকে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো,
আমার স্মরণ যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমার প্রয়োজনে তোমাকে স্মরণ করে তোমার বিপদে আমি থাকব। এই জন্য রবকে স্মরণ করার প্রথম নাম্বার মাধ্যম হলো আল্লাহর কোরআনকে, কোরআনুল কারীমকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনটা না চলার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারের মধ্যে কোরআনের কোনো আইন নাই, আমাদের পরিবারের মধ্যে কোরআনের কোনো কথা নেই। কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের যুব সমাজ, আমাদের সন্তানের আজকে খারাপের পথে এগোচ্ছে। আমাদের সন্তানগুলো নামাজ পড়তে চায় না, আমাদের সন্তানগুলো ভালো কথা বলতে চায় না, আমাদের সন্তানগুলো বাবা মায়ের সেবা করতে চায় না, আমাদের সন্তানগুলো পিতামাতার বাধ্য থাকতে চায় না, আমাদের সন্তানগুলো বড়দেরকে সম্মান করতে চায় না। ও আমার প্রিয় এলাকাবাসী, শুনে নেন, জেনে নেন, আমাদের সন্তানগুলো আজকে খারাপ পথে চলে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে, কুরআনুল কারীমের শিক্ষা সন্তানের মধ্যে না থাকা, কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধুর্যতা সন্তানের মধ্যে না থাকা। আমার প্রিয় ভাইরা শুনে নেন, জেনে নেন, আমাদের কোরআনের যে নীতিমালা বিধানগুলো রব্বুল আলামিন দান করেছেন, ওই বিধানগুলো, নীতিমালাগুলো, আইনগুলো আমার পরিবারের মধ্যে না থাকায় আমার আপনার সন্তানগুলো আজকে বিপথে চলে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে যদি আমরা সমাজে, পরিবারে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তো নিঃসন্দেহে বলা যেতে পারে আজকের এই যুব সমাজ ধ্বংসের পিছনে যে বিশেষ কারণ, কোরআনকে আপনার পরিবারে বাস্তবায়ন করেন, কোরআনকে আপনার সমাজের মধ্যে চালু করে দেন, তারপরে দেখা যায় আমার আপনার সন্তানগুলো আল্লাহর পথে চলবে। আজকে চুয়ানিখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর হওয়ার কারণে আমার আপনার সন্তান কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা কি বুঝিয়েছেন? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, আমি আল্লাহর জিকির তোমরা কেমনে করবা, আমি আল্লাহর স্মরণ তোমরা কেমনে করবা রে বান্দা, শোনো শোনো, আমি রব্বুল আমিন তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা দুনিয়াতে মুমিন আছো, ঈমানদার আছো, তারা আমি আল্লাহকে স্মরণ করার একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মাধ্যম হলো আমি আল্লাহর জিকির করবা তোমরা নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন আমাদেরকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা, তোমরা যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, সালাত আদায় সঠিকভাবে করতে পারো রে বান্দা, আজকে দুনিয়ার জমিনে আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলো গুনার কাজ করে, আমাদের সন্তানগুলো নেশাখোর হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো আদব কায়দা ভুলে যাচ্ছে, আমাদের সন্তানগুলো বড়দের সাথে বেয়াদবি করছে, আমাদের সন্তানগুলো বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করার কারণে বদদোয়া পাচ্ছে। এই যে খারাপ কন্ডিশন হওয়ার পিছনে কারণ হলো আমার আপনার সন্তানগুলো নামাজ থেকে বিমুখ হয়ে নামাজের পাবন্দি করতেছে না। আমার ভাইরা, আমার আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে পড়া শুরু করে দেয়, আমি লিখে দিতে পারি। ও আমার ভাঙালি পাড়ার এলাকাবাসী শুনে নেন, ওরাই পাড়াবাসী শুনে নেন, আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আপনার সন্তান যদি আল্লাহর হুকুম মতো নামাজ পড়া শুরু করে দেয়,
নিঃসন্দেহে আপনার সন্তানের যেই বদভ্যাসগুলো আছে, নামাজের বরকতে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর সালাত পড়ার কারণে, নামাজ সঠিক সময় আদায় করার কারণে আপনার আমার সন্তানের মধ্য থেকে যত প্রকার খারাপ গুণাবলী আছে, যত প্রকার ফাহিশা কাজ তার মধ্যে আছে, ওই নামাজই তোমার আমার বান্দাদেরকে, তোমার আমার সন্তানদেরকে নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, আমরা ফোন চালাই, মোবাইল চালাই, মোবাইলে দৈনন্দিন শত শত হাজার হাজার নোটিফিকেশন আছে। নোটিফিকেশন আসলেই আমরা মেসেজে ঢুকি, হোয়াটসঅ্যাপে ঢুকি, নোটিফিকেশন আসলেই আমরা মেসেজ চেক করি, আমার কোন বন্ধু, আমার কোন বান্ধবী, আমার কোন প্রিয়জন কি প্রয়োজনে মেসেজ দিয়েছে সেটার উত্তর দেওয়ার জন্য ফিডব্যাক দেই, লেখালেখি করি, বারবার ফোনগুলো চেক করি। অথচ প্রিয় ভাইরা, আমার আপনার রব প্রত্যেক দিন 5 বার আমাদেরকে মেসেজ দেন, 5 বার আমাদেরকে নোটিফিকেশন দেন, 5 বার আমাদেরকে আল্লাহ নিজেই ডাকেন, বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তোমাকে স্মরণ করছি, তোমাকে ডাকতেছি। অনলি 5টা বার, দিন রাত 24 ঘন্টার মধ্যে মাত্র 5টা বার আমার ডাকে সাড়া দাও বান্দা। হতভাগা বান্দা, নিমুখারাম বান্দা, মোবাইলে বন্ধুর মেসেজের শত শতবার ফিডব্যাক দেয়, মোবাইলে বন্ধুর মেসেজের উত্তর বারবার দিতে পারে, কিন্তু আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ মাত্র 5টা বার ডাকেন। এই 5 বার ডাকের সাড়া দিয়ে আমরা মসজিদে যেতে পারি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনার যদি আল্লাহর এই 5টা মেসেজের সাড়া দিয়ে মসজিদের মধ্যে যাই, দিন রাত 24 ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই সময়টা যদি আমরা আমাদের রবকে দিতে পারি, আমাদের আল্লাহকে দিন 5 বার সময়টা দিতে পারি, আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার এত পেরেশানি কিসের? তোমার চাকরির পেরেশানি, তোমার ব্যবসার পেরেশানি, তোমার ইনকাম করার পেরেশানি, তোমার টাকা পয়সার চিন্তা ভাবনা, বান্দা খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, বান্দা তুমি যদি আমার 5 বার ডাকে সাড়া দিয়ে আমার হুকুম মোতাবেক 5 বার যদি সালাত আদায় করতে পারো, বান্দা আমি কথা দিলাম আমার হুকুম মতো নামাজ আদায় করার কারণে বান্দা তোমার রিজিকের কোনো টেনশন থাকবে না, রিজিকের কোনো চিন্তা থাকবে না, রিজিক নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আল্লাহ তোমাকে এমন সম্মান সূচক রিজিক দান করব যে রিজিক সম্পর্কে বান্দা তুমি এত ভালো রিজিকের কল্পনাও কখনো করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা আমার ডাকে সাড়া দিয়ে দিনে 5টা ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করো, পড়ো, আমি আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, আমাকে নামাজের মাধ্যমে বান্দা স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ডাকবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রবের কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। রব্বুল আমিন বলছেন, ওয়াশকুরুলি